রোদে জ্বলা অনেকগুলো দিন পার করার পর যখন বৃষ্টি আসে, কেমন যেন একটা প্রাণ আকুল করা গন্ধ উঠে আসে মাটির বুক থেকে। জানো তো, বন্ধ দরজা খুলে হুড়োহুড়ি করে তারে মেলা জামা কাপড় কুড়োতে যাব যেই, অমনি ধক করে বুকে এসে লাগে সেই গন্ধ মেশানো হাওয়াটা। আহ, গত জন্মের স্মৃতির মতো করে সার পেতে সামনে এসে দাঁড়ায়। এই গন্ধটার সঙ্গে আস্তে পৃষ্ঠে জড়িয়ে থাকা স্মৃতিরা। কবে যেন কার সঙ্গে খেলাঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, সাক্ষী ছিল এই শোধা গন্ধ। আবার কালের নিয়মে সেসব ছেলে মানুষই স্বপ্ন ধুয়ে ফেলে যাবে আঁচলে বাঁধলাম আসল খেলাঘরের চাবি। সেদিনও আমায় ঘিরেছিল এই একই গন্ধ, বৃষ্টি ভেজা মাটির পাশ। মজার ব্যাপার যেন, আমার প্রাণের পুতুল, আমার নারী ছেঁড়া ধন যেদিন আমার কোলে এলো, সেদিন ছিল আষাঢ়ের প্রথম দিন। মরশুমের প্রথম বর্ষণও সেদিনে এসেছিল বাঁধ ভেঙে। ছেলের নাম রেখেছিলাম বরিশন। তাকে যখন আমার কোলে দিল, খোলা জানালা দিয়ে ভেসে আসছিল মন মাতাল করা সেই ভিজে মাটির গন্ধ। সেদিনই আমার প্রথম মনে হয়েছিল, এ গন্ধ বোধহয় বাইরে থেকে আসে না, আমার ভেতরটাই বুঝি যখন একেবারে শুকিয়ে যায়, তারপরেই বিধাতা কোনো না কোনো রূপে বরিশন আনেন আমার জীবনে। আমার ছেলে পেটে যখন 6 মাসের, ওর বাবা হারিয়ে গিয়েছিল। কেউ বলল অন্য কোথাও নতুন সংসার পেতেছে, কেউ বলল সন্ন্যাসী হয়ে গেছে, কেউ বলল কোনো মর্গে হয়তো বেওয়ারিশ লাশ হয়ে শুয়ে রয়েছে। কার কথা বিশ্বাস করব বুঝতে পারিনি। জানো, মরুভূমির মতো ধু একটা ভেতর নিয়ে নাভির ধনকে আগলাচ্ছিলাম দাঁতে দাঁত চেপে। তারপর তো সে এলো, আমার বরিশন। কম বয়সী রূপসী একা মা কোলের ছেলেকে বড় করলাম ধু করা অন্তর নিয়ে। ভিজে মাটির গন্ধ যে পাইনি তা নয়, আমার বরিশনকে বুকে চেপে রাত জাগা চোখে জোর করে ঘুম এনেছি। নিজেকে করে তুলেছি প্রায় তপস্বিনী। শুধু মাঝে মাঝে ভয় হতো, ছেলেটাও চলে যাবে না তো ওর বাবার মতো। ভয় অবশ্য বৃথা হয়েছে, ছেলে আমার মানুষ হয়েছে, বিয়ে দিয়েছি তার পছন্দের মেয়ের সঙ্গে। আমার যে খুব ভালো লেগেছিল তা নয়, যাতে মেলেনি, তবে বারণ করতে ভয় পেয়েছি, যদি ছেলে চলে যায়। আজকাল আর জাতপাতকেই বা মানে, বৌমা মানুষ ভালো, বুড়ি শাশুড়িকে দুধ ছাই করেনি। আমিও অবশ্য খুব বেশি নাক গলাতে যাইনি। ছেলে বউ যখন তাদের ঘরে দৌড় দিত, আমার পাষাণ হয়ে আসা অন্তরটা কেঁপে উঠত প্রথম দিকে। ভয় পেতাম, নজর লেগে যাবে না তো। হাজার হোক, স্বামী সোহাগ কি জিনিস ভুলে গিয়েছি। কচি বউটাকে সে সোহাগ পেতে দেখে নজর দিয়ে ফেলবো না তো। সরে এসেছি দিনে দিনে, তাই বৃষ্টি ভেজা মাটির গন্ধটা অনেক দিন পাইনি। জানো, সেটার কথাও ভুলতে বসেছিলাম, পেলাম আবার যেদিন বৌমা খবরটা দিল আমার ছেলে নাকি বাপ হবে। বৌমা পোয়াতি থাকার সময়টা ছেলেটাকে কাজ ছাড়া করতে মন চাইতো না একেবারে, বিশেষ করে শেষ দিকটায়। সেই মানুষটাও তো এমন সময় হারিয়ে গিয়েছিল। ভয় করতো বড্ড, ছেলে বিরক্ত হতো খুব। একদিন তো বলেই ফেলল রাগের মাথায়, বাবাকেও এমনি করেই আঁকড়াতে নাকি মা, তাই বোধহয় সে মানুষটা বেটা ছেলে, আর কত সইবে। বৌমা তাকে চুপ করো, কাকে কি বলছো, মাথা খারাপ হলো নাকি তোমার বলে শাসন করলেও আমি জানলাম কি হয়ে গেল।
এই মরুভূমিতে আর কোনোদিনও যে বৃষ্টি নামবে না বুঝে গেলাম। তবে গন্ধটা এখনো পাই মাঝে মাঝে। আমি বরিশানের মেয়ে, ঝিরি। সে যখন আধো আধো বলিতে তার বাবাকে ডেকে বলে, বাবা আমায় মা বলো, তখন তাকে দু হাতে জড়িয়ে কোলে তুলে নিয়ে তার গালে গাল ঘষতে ঘষতে আমার ছেলে যখন বলে, মা, মা গো, তুমি তো আমার মা, আমার কাছেই এসেছো, জানি তো মা, তখন বরিশানকে ঘিরে থাকে সেই গন্ধটা। রোদে জ্বলা অনেকগুলো দিন পার করার পর যখন বৃষ্টি আসে, তখনকার প্রাণ আকুল করা সেই ভিজে মাটির গন্ধটা আমার ভেতরটাও ভরে যায় সেই গন্ধে। ওরা জানতে পারে না, বোঝে না, দেখতে পায় না আমায়, আমি কিন্তু ওদের ছুঁয়ে থাকি সারাক্ষণ ভিজে মাটির সোদা গন্ধে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি সহানুভূতি জাগিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।